Audio Jungle. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় সেনাপতি সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এমন এক অধ্যায় নিয়ে আলোচনা করব যা হয়তো অনেকের কাছেই অস্পষ্ট। আমরা জানব বায়তুল আকসা বা জেরুজালেম বিজয়ে তার ভূমিকা কি ছিল এবং কেন তিনি সরাসরি এই পবিত্র ভূমি বিজয় করেননি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম যা শুনলেই মনের গভীরে বীরত্ব আর অদম্য সাহসের প্রতিচ্ছবি ভেসে ওঠে। তিনি ছিলেন এমন এক যোদ্ধা যিনি তার জীবদ্দশায় কোনো যুদ্ধে পরাজিত হননি। তার রণকৌশল, তার নেতৃত্ব আর আল্লাহর উপর তার তাওয়াক্কুল তাকে মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের কাতারে স্থান করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহ যখন পারস্য ও বাজানটাইন এই দুই পরাশক্তির মুখোমুখি, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসাধারণ সামরিক প্রতিভা দিয়ে ইরাক ও সিরিয়াতে একের পর এক বিজয় ছিনিয়ে আনছিলেন। এই বিজয়ের ধারাতেই আসে বায়তুল আকসা বিজয়ের প্রেক্ষাপট। বায়তুল আকসা বিজয়ের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধটি হয়েছিল তা হলো ইয়ারমুকের যুদ্ধ। সিরিয়ায় ইয়ারমুক নদীর তীরে সংগঠিত এই যুদ্ধ ছিল মুসলিম ও বাজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে এক ঐতিহাসিক সংঘর্ষ। বাজেন্টাইনদের বিশাল সুসজ্জিত বাহিনীর বিপরীতে মুসলিম সেনারা সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু এই যুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আমাদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অসামান্য সামরিক মেধা, অতুলনীয় রণকৌশল এবং অদম্য সাহসিকতার দ্বারা তিনি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। তার নেতৃত্বে মুসলিম বাহিনী বাজেন্টাইনদের সম্মিলিত বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে। এই এক বিজয়ে সিরিয়াতেই মুসলিমদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং জেরুজালেম সহ ফিলিস্তিনের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর বিজয়ের পথ খুলে দেয়। ইয়ারমুকের মহাবিজয়ের পর মুসলিম বাহিনী ফিলিস্তিনের দিকে অগ্রসর হয় এবং বায়তুল আকসা শহর জেরুজালেম অবরোধ করে। এই অবরোধকারী মুসলিম বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামরিক সাফল্যের কারণে মুসলিম বাহিনী এত দ্রুত বাজেন্টাইনদের হৃদয়ভূমি সিরিয়ার গভীরে প্রবেশ করতে পেরেছিল এবং জেরুজালেমের মতো সুরক্ষিত শহরকে অবরোধ করতে সক্ষম হয়েছিল। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জেরুজালেম শহরে প্রবেশ করে তরবারি দিয়ে তা বিজয় করেননি। জেরুজালেমের তৎকালীন খ্রিস্টান পেট্রিয়ার্ক সেফ্রোনিয়াস শহর মুসলিমদের হাতে তুলে দিতে রাজি হন, এই শর্তে যে স্বয়ং মুসলিম বিশ্বের খলিফা এসে শহরের চাবি গ্রহণ করবেন। এই খবর মদিনায় পৌঁছালে দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর একান্ত খাদেমের সাথে অতি সাধারণ পোশাকে মাত্র একটি উটের পিঠে চড়ে জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করেন। তার এই বিনয়ী এবং অনাড়ম্বর আগমন দেখে প্যাট্রিয়ার্ক সেফ্রোনিয়াস এতটাই মুগ্ধ হন যে তিনি সানন্দে শহরের চাবি খলিফা উমরের হাতে তুলে দেন। পবিত্র জেরুজালেম শান্তিপূর্ণভাবে মুসলিমদের হস্তগত হয়। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিখ্যাত উমরের চুক্তি বা আল উহদা আল উমারিয়া স্বাক্ষর করেন, যা জেরুজালেমের খ্রিস্টান ও ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা ও উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করে। এটি ছিল ইসলামের ইনসাফ ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাহলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান কি ছিল? তার অবদান ছিল অবসরণীয়। তিনি ছিলেন এই লৌহ মানব যিনি আল্লাহর তরবারি হাতে বাজেন্টাইনদের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে জেরুজালেম বিজয়ের পথ প্রশস্ত করে। তার অসামান্য সামরিক নেতৃত্বে ইয়ারমুকের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধ বিজয় হয়েছিল, যা জেরুজালেম বিজয়ের অপরিহার্য ভিত্তি স্থাপন করেছিল। তার সামরিক দক্ষতা ও কৌশল ছাড়া এই পবিত্র ভূমির বিজয় হয়তো অনেক বেশি কঠিন বা দীর্ঘায়িত হতো। সুতরাং যদিও বায়তুল আকসা আনুষ্ঠানিকভাবে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে আত্মসমর্পণ করেছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান কোনো অংশেই কম ছিল না। তিনি ছিলেন সেই সামরিক জিনিয়াস যার বিজয়ের পথ ধরেই বায়তুল আকসা মুসলিম উম্মার হাতে আসে।
তার বীরত্ব, আল্লাহর উপর তার তাওয়াক্কুল এবং ইসলামের জন্য তার আত্মত্যাগ আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল দিনের পথে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের মূল্যবান মতামত জানতে আগ্রহী। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো ইসলামিক ইতিহাস বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিনের পথে অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।